2024-এ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফা কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আর তৃতীয় দফায় কটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে এবং তার পাশাপাশি কোন কেন্দ্রে কে জিততে চলেছেন তার আগাম সমীক্ষা আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু করা হয়েছে। 1 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত অর্থাৎ 1 মাস ব্যাপী আমাদের এই সমীক্ষা কিন্তু চালানো হয়েছে বিভিন্ন জায়গায়, এবং কোন কেন্দ্র থেকে কে সম্ভাব্য জয়ী হতে পারে তার সমস্ত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। সুতরাং ভিডিওটা মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন, এবং তার পাশাপাশি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এরকমই প্রতিটি জেলার গুরুত্বপূর্ণ খবরগুলো পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সর্বপ্রথম যে কেন্দ্রটিতে ভোট গ্রহণ হবে সেটা আপনাদের সামনে তুলে ধরবো, অর্থাৎ আগামী 7ই মে 4টি কেন্দ্রে কিন্তু পশ্চিমবঙ্গের ভোট গ্রহণ করা হবে। সর্বপ্রথম যে কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে জঙ্গিপুর। জঙ্গিপুরে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন খলিলুর রহমান, বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন ধনঞ্জয় ঘোষ এবং কংগ্রেসের প্রার্থী দাঁড়িয়েছেন মুর্তজা হোসেন। এখানে সম্ভবত ত্রিমুখী লড়াই হবে, এবং এখানে সম্ভাব্য জয়ী যে প্রার্থী রয়েছেন, অর্থাৎ আমাদের সমীক্ষায় যেটা উঠে এসেছে সেটা হচ্ছে টিএমসির প্রার্থী খলিলুর রহমান। তবে এখানে টক্কর কিন্তু একটা হবে কংগ্রেসের সঙ্গে, অর্থাৎ মুর্তজা হোসেনের সঙ্গে। দ্বিতীয় যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটি হচ্ছে মুর্শিদাবাদ। এখানেও কিন্তু ত্রিমুখী লড়াই রয়েছে, তবে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনাই যথেষ্ট। এখানে সম্ভবত লড়াইটি হবে সিপিআইএম এর সঙ্গে টিএমসির। সিপিআইএম এর প্রার্থী দাঁড়িয়েছেন মোহাম্মদ সেলিম, বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন গৌরীশঙ্কর ঘোষ এবং টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন আবু তাহের খান। এখান থেকে সম্ভাব্য জয়ী যে প্রার্থী উঠে আসছে আমাদের সমীক্ষায় সেটা হচ্ছে এমডি সেলিম, অর্থাৎ মোহাম্মদ সেলিম কিন্তু এখান থেকে সম্ভাব্য জয়ী হতে চলেছেন। পরবর্তী যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে মালদা দক্ষিণ। মালদা দক্ষিণ থেকে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন শাহনাজ আলী রাইহান, বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন শিরূপা মিত্র চৌধুরী এবং কংগ্রেসের প্রার্থী দাঁড়িয়েছেন ঈশা খান চৌধুরী। এখানেও কিন্তু ত্রিমুখী লড়াই হবে, এবং এখানে কিন্তু 3% ভোটের সুইংয়ে কিন্তু ফলাফল বদল হতে পারে। এখান থেকে সম্ভাব্য জয়ী হচ্ছে ঈশা খান চৌধুরী, অর্থাৎ কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী কিন্তু সম্ভাব্য জয়ী মালদা দক্ষিণ থেকে। পরবর্তী যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে মালদা উত্তর। মালদা উত্তর থেকে দাঁড়িয়েছে টিএমসির প্রসূন ব্যানার্জি, বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন খগেন মুর্মু এবং কংগ্রেসের প্রার্থী দাঁড়িয়েছেন মুস্তাক আলম। এখানেও কিন্তু ত্রিমুখী লড়াই রয়েছে, মূলত পশ্চিমবঙ্গের এই একটি জেলা অর্থাৎ মুর্শিদাবাদ যেখানে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা সব থেকে বেশি। পাশাপাশি মালদাতেও কিন্তু ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা থাকছে। আগামী দিনে যখন বহরমপুর কেন্দ্র নিয়ে আলোচনা করব সেখানেও কিন্তু আপনারা ত্রিমুখী লড়াই একটা সম্ভাব্য দেখতে পাবেন। তো মালদা থেকে সম্ভাব্য জয়ী হচ্ছে খগেন মুর্মু, অর্থাৎ বিজেপির প্রার্থী। তো 4টি কেন্দ্রের মধ্যে সম্ভবত সিপিএম একটি পাচ্ছে, টিএমসি একটি পাচ্ছে, বিজেপি একটি পাচ্ছে এবং কংগ্রেস কিন্তু একটি পাচ্ছে। তো আপনারা বুঝতেই পারছেন, অর্থাৎ তৃতীয় দফায় ভোট কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সমস্ত বিরোধী পার্টি এবং শাসক দলের ক্ষেত্রে। তো এই ছিল আমাদের সমীক্ষা যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। পাশাপাশি আপনাদের মতামত থাকতে পারে যে আপনাদের কেন্দ্রে কোন প্রার্থী জিততে চলেছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে তুলে ধরবেন। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।